টমেটোর সস অনেকে মনে করেন বানাতে অনেক কঠিন ব্যাপার, কিন্তু আসলেই টমেটোর সস বানাতে কিন্তু একেবারেই ঝামেলাহীন। তো কিভাবে বানালাম আমি আজকে আমার টমেটো সস, তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আমার রান্নাঘরে। তো চলুন দেখে নিই কীভাবে বানালাম। তো আমি প্রথমে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কেটে চুলায় বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ, সাথে দিয়েছি কয়েকটা রসুন ছেঁচে, আর একটু লবণ দিয়ে আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নিব। আর আমি এখন ঢেকে তারপরে রান্না করে নিব। তো মাঝে মধ্যে আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন প্রতিটা টমেটো ভালো করে সিদ্ধ হতে পারে। আর এদিকে আমি ভালো করে তেঁতুলটাকে ভিজিয়ে দিব টমেটোর পানি দিয়ে। তেঁতুল এখানে আপনি কম বেশি নিতে পারেন, তবে আমার টমেটো অনুযায়ী আমি তেঁতুল নিয়েছি। তো টমেটো থেকে আমি গরম পানি দিয়ে তারপর কিন্তু তেঁতুলটাকে ভিজিয়ে দিচ্ছি। তো এখন ঢেকে রাখবো আমি, আর টমেটোটাকে ভালো করে নেড়েচেড়ে পানিটা আর একটু আমি শুকিয়ে নিব। তো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটোটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, কিন্তু পুরোপুরি ঠান্ডা করে কিন্তু ব্লেন্ড করা যাবে না। তো এখন যখন কুসুম গরম আছে তখন আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। তো এখন ছেঁকে নিয়েছি ভালো করে, ব্লেন্ডার করে তারপরে ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত, আর দিলাম সামান্য লবণ, দিয়ে এখন ভালো করে জাল করে নিচ্ছি। অন্তত 20 থেকে 25 মিনিট কিংবা 30 মিনিটের উপরেও যদি আপনি রাখেন তাহলে আরও ভালো হয়। চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে কিন্তু সসটা করে নিতে হবে। আর আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর ভিনেগার, নিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। তো আমার সসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। ভিনেগারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগারটা দিলে আপনার যে টমেটোর একটা গন্ধ থাকে ওটাও চলে যায়, তার উপরে আবার আপনার টমেটোর সসটা অনেক দিন ভালো থাকে। দেখুন সসটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে নিয়ে চেক করে দেখছি যে পুরোপুরি হয়েছে কি না। তো মাঝখান দিয়ে দেখুন আমি কিন্তু আঙুল দিয়েছি, কিন্তু আমার নিচে সরে আসেনি, তার মানে আমার সসটি পুরোপুরি রেডি।
তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ঠান্ডা হওয়ার পরে বাটিতে অথবা বোতলে আপনি ঢেলে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।